মা হতে চায়, তবে একটা ছেলে বা মেয়ে সন্তানের মা হতে চায়। কারণ স্বাভাবিকভাবে যাদের ক্ষেত্রে একটা মেয়ে সন্তান রয়েছে তারা একটা ছেলে সন্তান চান, আর যাদের ক্ষেত্রে একটা ছেলে সন্তান রয়েছে তারা পরের সন্তান একটা মেয়ে সন্তান চান। তো এই সময় কিভাবে কি করলে ছেলে বা মেয়ে সন্তানের মা হতে পারবে, এই প্রশ্নটা প্রায় বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। তো এই সময় কী করবেন, চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো কোন সময়ে কিভাবে সহবাস করলে ছেলে বা মেয়ে সন্তানের মা হতে পারবে। এ বিষয়ে অনেকের ক্ষেত্রে অনেক রকম মত রয়েছে, সেই বিষয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো দেখুন, যখনই আমরা প্রেগনেন্সি প্ল্যানিং করি এই সময় স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে এই ধরনের চাওয়া পাওয়াটা থাকে। তবে এক্ষেত্রে কোন সময় কিভাবে কি করবেন, দেখুন এই বিষয়ে অনেকে যেটা বলে থাকেন যে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথি বা জ্বর সংখ্যা, বিজোড় সংখ্যা, মানে পিরিয়ডের পরে যে জ্বর সংখ্যা দিনগুলো রয়েছে এই জ্বর সংখ্যা দিনে যদি সহবাস করা হয় তাহলে নাকি ছেলে সন্তান হবে। আবার অনেকে এটাও বলে থাকেন যে স্ত্রী বীর্যের উপর যদি পুরুষের শুক্রাণু এসে পড়ে তাহলে ছেলে সন্তান হবে। এই ধরনের কমেন্টটা কিন্তু অনেকে আমাকে করে থাকেন, রীতিমতো করে থাকেন যে দিদিভাই এটা কি আদৌ ঠিক, কি করব। তো দেখুন, এগুলো কোনো লজিক নেই, কোনো ভিত্তি নেই এ কথাগুলোর। একটা ছেলে সন্তান হওয়ার জন্য বা মেয়ে সন্তান হওয়ার জন্য শুক্লপক্ষ, অমাবস্যা তিথি, কৃষ্ণপক্ষ, পূর্ণিমা তিথি এগুলো কিন্তু কোনো কিছু খাটে না। এই বিষয়ে প্রথমত যে লজিকটা খাটে এবং সায়েন্টিফিক্যালি যে বিষয়টি সেটা কিন্তু আগে জানুন, তারপরে সঠিক জিনিসটা আপনাদের শেয়ার করব। দেখুন, একটা ছেলে বা মেয়ে হওয়াটা নির্ভর করে একটা পুরুষের উপর। মানে আপনি যখন মিলন করেন পুরুষের দেহ থেকে কিন্তু একটা শুক্রাণু এসে স্ত্রীর ডিম্বাণুকে ফার্টিলাইজ করে এবং তখনই কিন্তু একটা ভ্রূণ গঠিত হয়। এবার সেই সময় নির্ধারিত হয়ে যায় আপনার ছেলে হবে নাকি মেয়ে। তো এই সময় পুরুষের দেহ থেকে যে শুক্রাণু আসে তার মধ্যেই কিন্তু বিশেষ একটা খেল রয়েছে। মানে দেখুন, একটা স্ত্রী দেহে কিন্তু দুটো ক্রোমোজোম থাকে, এক্স এক্স ক্রোমোজোম, যেটা কিন্তু নির্ধারিত করে একটা স্ত্রী দেহ। আর পুরুষের দেহেতে কিন্তু থাকে দুটো ক্রোমোজোম, এক্স এবং ওয়াই ক্রোমোজোম, যেটা কিন্তু নির্ধারিত করে একটা ছেলে দেহ। তবে এই সময় যখন এই মিলন করা হয় থাকে তো যেটা হয় যে পুরুষের দেহ থেকে কিন্তু লক্ষ লক্ষ শুক্রাণু এসে মেয়েদের শরীরে প্রবেশ করে। এবারে এই সময় যেটা হয় যে কোনোটা এক্স ক্রোমোজোমের শুক্রাণু থাকে আবার কোনোটা ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু থাকে। কিন্তু যখনই ফার্টিলাইজেশন হয়, মানে স্ত্রী দেহের ডিম্বাণুকে যখনই ক্ষত করে তখন কিন্তু যে কোনো একটা শুক্রাণু গিয়ে ক্ষত করতে পারবে, আদারওয়াইজ আর কোনো শুক্রাণু কিন্তু পারবে না। একটা শুক্রাণু যখনই ক্ষত করে দেয় আর কোনো শুক্রাণু ক্ষত করতে পারে না। এক্ষেত্রে যদি এক্স ক্রোমোজোমের শুক্রাণু গিয়ে ক্ষত করে ডিম্বাণুকে তাহলে কিন্তু আপনার মেয়ে সন্তান হবে, কারণ স্ত্রী দেহে অলরেডি এক্স রয়েছে আর পুরুষ দেহ থেকে এক্স গেল, তাহলে এক্স এক্স মিলিত হয়ে মেয়ে সন্তান গঠিত হলো, যেটা বললাম। আর যদি ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু গিয়ে আপনার ডিম্বাণুকে ক্ষত করে তাহলে কিন্তু একটা ছেলে সন্তান হবে, কারণ আপনার শরীরে এক্স রয়েছে, পুরুষ দেহ থেকে ওয়াই গেল, তাহলে এক্স ওয়াই হলো, এখানে ছেলে সন্তান। এবার বুঝলেন। এবারে আপনি চান একটা ছেলে সন্তান, তো এই সময় কী করবেন, দেখুন একটা ছেলে সন্তান চাওয়ার জন্য প্রথমত যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো যে আপনি ঠিক কোন সময়ে সহবাস করছেন। এই সহবাসের সময়টা কিন্তু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো সময় সহবাস করলে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় প্রেগনেন্ট হওয়াও যায় না, আবার অনেক সময় প্রেগনেন্ট হলেও কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা কম থাকে। কারণ কি, কারণ হলো আপনার ঠিক কোন সময় ওভুলেশন হচ্ছে এটা কিন্তু আপনাকে বিশেষভাবে জানতে হবে। মানে আপনার ডিম্বাণু ক্ষরণের সময় কখন, কোন সময় আপনার শরীর থেকে ডিম্বাণুটা ক্ষরণিত হচ্ছে। আপনার যদি নিয়মিত পিরিয়ড থাকে, মানে মাসিকের যে সাইকেল সেটা যদি নিয়মিত থাকে, এক্ষেত্রে সাধারণত 30 দিনের মাসিকের সাইকেল হলে 14 থেকে 15 বা 16তম দিনে কিন্তু ডিম্বাণু ক্ষরিত হয়ে থাকে। তো এই দিনটা কিন্তু বিশেষ একটা দিন, এই সময় যদি সহবাস করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে গর্ভবতী হতে পারবেন। তবে আপনি চাইছেন একটা ছেলে বা মেয়ে সন্তান, তো এক্ষেত্রে ছেলে সন্তান যদি চান এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হলো পুরুষ দেহ থেকে যে শুক্রাণু আসে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের সেই শুক্রাণু, তার মধ্যে
এই শুক্রাণুগুলো কিন্তু আপনার শরীরে মানে একটা স্ত্রী দেহের শরীরে 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। মানে পুরো 3 দিন পর্যন্ত শুক্রাণু কিন্তু আপনার শরীরে জীবিত থাকতে পারে। সে কিন্তু ক্ষমতা রাখে আপনাকে প্রেগনেন্ট করে দেওয়ার। তো এই সময় স্বাভাবিকভাবে শুক্রাণু অপেক্ষা করে বসে থাকে কখন ডিমক্ষরণ হবে এবং তাকে গিয়ে ক্ষত করবে। তো এই সময় আরেকটা যে জিনিসটা হলো সেটা হলো যে এক্স ক্রোমোজোমের শুক্রাণু আর ওই যে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু আপনার শরীরে প্রবেশ করেছে, তার মধ্যে যে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু রয়েছে সেটা কিন্তু খুব দ্রুতশীল, খুব জোর গতিতে কিন্তু দৌড়তে পারে, কিন্তু এক্স ক্রোমোজোমের শুক্রাণু কিন্তু খুব জোর গতিতে দৌড়তে পারে না। এবারে ওয়াই ক্রোমোজোমের যে শুক্রাণু সেটা কিন্তু খুব বেশি দিন বাঁচতে পারে না। যেটা বললাম যে 3 দিন পর্যন্ত বাঁচতে পারে একটা শুক্রাণু আপনার শরীরে, তার মধ্যে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু কিন্তু একটু কম দিন বাঁচতে পারে এবং এক্স ক্রোমোজোমের শুক্রাণু কিন্তু বেশি দিন বাঁচতে পারে, যেটা কিন্তু ক্ষমতা রাখে একটা মেয়ে সন্তান হওয়ার। তো এই সময় আপনি চাইছেন একটা ছেলে সন্তান, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু। ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু যাতে আপনাকে ক্ষত করতে পারে বা আপনার ডিম্বাণুকে ক্ষত করতে পারে বা ফার্টিলাইজ করতে পারে। তো এই সময় কী করতে হবে? এই সময় যেটা করতে হবে সেটা হলো ওভুলেশন ডে, মানে যেদিন আপনার ডিম্বাণু ক্ষরণ হবে ঠিক সেই দিনটাকে কিন্তু আপনাকে ধরতে হবে। সেই দিনে যদি আপনি মিলন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু গিয়ে ফার্টিলাইজেশন করতে পারে, কারণ ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু কিন্তু খুব দ্রুতশীল, এক্ষেত্রে খুব সহজে সে কিন্তু ফার্টিলাইজ করতে পারে। তার জন্য আপনাকে মনে রাখতে হবে ওভুলেশন ডেটা ঠিক কোন দিন হচ্ছে। আপনার ক্ষেত্রে নিয়মিত মাসিক হলে ঠিক 14 থেকে 15তম দিনে কিন্তু আপনার ক্ষেত্রে ওভুলেশন হয়ে থাকে। আর এই ওভুলেশনের লক্ষণটা কিন্তু বিশেষ একটা লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন, সেটা হলো এই সময় খুব বেশি পরিমাণে সাপ নির্গত হবে এবং শরীরের মধ্যে একজন তাপমাত্রা কিন্তু হালকা মানে বৃদ্ধি পাওয়ার লক্ষণ একটু দেখা দেবে, মানে হালকা পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি এবং সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি সেটাও কিন্তু হালকা পরিমাণে বৃদ্ধি পেতে দেখা দেবে। মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি এটা কিন্তু একটু বেশি মানে আপনার শরীরে বুঝতে পারবেন আপনি। তাছাড়াও এই সময় যে সাদা সাপটা নির্গত হয় সেটা কিন্তু যে ডিমের যে সাদা অংশটা রয়েছে সেটার মধ্যে একদম চেটচেটে টাইপের থাকে, একদম চেটচেটে টাইপের তরল টাইপের কিন্তু নির্গত হয়ে থাকে। এই ধরনের সাদা সাপটা কিন্তু আপনি একটু বেশি মানে এই সময় দেখতে পাবেন। তো এই সময়টাই হলো আপনার কিন্তু ডিম্বাণুক্ষরণের মেন সময়, কারণ দেখবেন যে পিরিয়ড হওয়ার পরে কিন্তু আপনার যোনিপথের জায়গাটা বেশ একদম শুকনো থাকে, কিন্তু তার ঠিক 5 থেকে 6 দিন পরে হালকা হালকা করে সাদা সাপ নির্গত হতে থাকে এবং যখনই আপনার ডিম্বাণুক্ষরণের সময় আসে বা ওভুলেশনের সময় আসে তখন কিন্তু খুব বেশি মানে সাদা সাপ নির্গত হতে শুরু করে। তারপরে দেখবেন আস্তে আস্তে আবার বন্ধ হয়ে যায়, তারপরে আবার 7 দিন পরে সাদা সাপ নির্গত হয়, যেটা কিন্তু একটু অন্যরকম থাকে, মানে গাঢ় থকথকে টাইপের থাকে, হালকা খুব বেশি থকথকে টাইপের, তারপরে কিন্তু পিরিয়ড হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হয়। তবে যখনই ওভুলেশন হয়, যে বেশি সাদা সাপ দেখলেন, এই সময়টা কিন্তু আপনি সহবাস করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, কারণ ওয়াই ক্রোমোজোম কিন্তু খুব সহজে আপনার ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারে। তো এই বিশেষ জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি দেখা গেছে যে প্রায় 100-এর মধ্যে 80%-এর ক্ষেত্রে এটা মিলে গেছে এবং ছেলে সন্তান হয়েছে। আর যদি মেয়ে সন্তান চান তাহলে কিন্তু আপনি আগে থেকেই ট্রাই করতে পারেন, মানে আপনার ওভুলেশন ডের 2 থেকে 3 দিন আগে কিন্তু আপনি ট্রাই করবেন। তাহলে যেটা বললাম যে এক্স ক্রোমোজোম খুব বেশি দিন বাঁচতে পারে, মানে 2 থেকে 3 দিন পর্যন্ত একদম নির্দ্বিধায় বাঁচতে পারে। সেক্ষেত্রে আপনার এক্স ক্রোমোজোম আগে থেকে বসে থাকে, যখনই ডিম্বাণু করতে হবে এক্স ক্রোমোজোমকে আঘাত করে দেবে, এক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তবে এই সময় আপনি জোড় সংখ্যায় নাকি বিজোড় সংখ্যায় নাকি শুক্লপক্ষ নাকি কৃষ্ণপক্ষ, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, এই কোনো জিনিস মানলে আপনার ক্ষেত্রে যে ছেলে হবে বা মেয়ে হবে কোনো লজিক নেই, এর কোনো লজিক নেই। যারা 99% বা 100% সিউরিটি দিয়ে বলেন এর কোনো লজিক নেই, পুরো একদম যাকে বলে যে একটা ডাহা মিথ্যে কথা। বিশেষত এটা কিভাবে হতে পারে যে শুক্লপক্ষের সঙ্গে আপনার কি বেবি হবে বা কি বেবি হতে যাবে, এটা কি ভগবান আশীর্বাদ করে দিচ্ছে? এটা কখনো হতে পারে না। বেবি নিচ্ছেন একটা ভালো প্ল্যানিং করে নিন এবং যে বিষয়টা বললাম সেটা মনে রাখবেন। এই বিষয়ে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল, তাই শেয়ার করলাম। এটা আমার ক্ষেত্রে মিলে গেছে। আমি কিন্তু বেবি প্ল্যানিং সময় আমি একটা ছেলে সন্তান চাইছিলাম, তবে মেয়ে সন্তান হতে বলে আমি খুশি হতাম না, তেমনটা হতো না, কারণ আমার ফ্যামিলিতে অলরেডি মেয়ে সন্তান রয়েছে, তার জন্য কিন্তু আমি ছেলে সন্তান চাইছিলাম। যদিও বা আমার প্রথম সন্তান, তবে একটা ছেলে সন্তান আমাদের ফ্যামিলিতে দরকার ছিল। মেয়ে সন্তান হলেও তেমন ক্ষতি নেই, আবার দ্বিতীয় সন্তান আমি মেয়ে সন্তানই চাই। তবে এক্ষেত্রে যা হয়েছে ভালো হয়েছে। তবে মনে রাখবেন, বাচ্চা যেই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, সে সুস্থভাবে হচ্ছে কিনা এটা কিন্তু বড় বিষয়, কারণ একটা সুস্থ বাচ্চা যাতে সুস্থভাবে পৃথিবীতে বাঁচতে পারে এটাই কিন্তু প্রত্যেক মায়ের প্রথম চাওয়া হবে।
আর এক্ষেত্রে ছেলে বা মেয়ে যে হোক তাকে সুশিক্ষা দিলে সে কিন্তু ঠিক আপনাদের যত্ন করবে। তো অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পারলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।